बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। विषय कोड 27211। विषय रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग फंडामेंटल्स। प्रथम पर्व डिप्लोमा इन इंजिनियरिंग रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी। उपस्थापनाय আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সাবজেক্টের রেফারেন্স বইগুলো হলো ফান্ডামেন্টালস অফ রেফ্রিজারেশন, Modern Refrigeration and Air Conditioning, Basic Refrigeration and Air Conditioning, a textbook of Refrigeration and Air Conditioning, Principle of Refrigeration, Industrial Refrigeration Handbook, a course in Refrigeration and Air Conditioning, Refrigeration and Air Conditioning। এই কয়টা বই দরকার এই সাবজেক্ট কমপ্লিট করতে। অবজেক্টিভস বা উদ্দেশ্য হলো টু প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ অ্যান অপরচুনিটি টু অ্যাকোয়ার ফান্ডামেন্টালস নলেজ অ্যান্ড বেসিক স্কিল অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং উইথ স্পেশাল এমফাসিস অন ওয়ার্কিং প্রসিডিউর অফ রেফ্রিজারেশন সিস্টেম, working procedure of air conditioning system, selecting and handling common tools, equipment and materials for refrigeration and air conditioning works। Short description বা বিষয়বস্তু সংক্ষিপ্ত হলো after undergoing the subject, student will be able to এই সাবজেক্ট শেষ করে একজন স্টুডেন্ট কি জানতে পারবে সেগুলো হলো describe refrigeration and air conditioning system, illustrate thermodynamics and psychrometry, state vapor compression refrigeration system, mention components of refrigerator and air conditioner, explain tube cutting, reaming, bending, flaring and switching operation, describe application of refrigerant and refrigerant oil in refrigeration and air conditioning system, illustrate modern refrigeration and air conditioning system and describe development of refrigeration and air conditioning। General objectives বা GO2 দ্বিতীয় অধ্যায় হলো বেসিক্স অফ থার্মোডাইনামিক্স। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যা জানবো থার্মোডাইনামিক্স সম্পর্কে ধারণা। এই ক্লাস শেষে আমরা যা শিখব থার্মোডাইনামিক্সের টার্মস ও মূলনীতি সম্পর্কে, তাপমাত্রা, চাপ, চাপমান যন্ত্র সম্পর্কে ধারণা, থার্মোডাইনামিক্সের মূলনীতিগুলো ব্যাখ্যাকরণ, তাপমাত্রা পরিমাপক যন্ত্র বা থার্মোমিটার, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গেজ মিটার সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস বা SO 2.1 এটা কি আছে? ডিফাইন টেম্পারেচার, প্রেশার, ইভাপোরেশন, enthalpy and entropy। 2.2 define heat and heat flow, specific heat, sensible heat, latent heat and total heat। 2.3 illustrate the principle of temperature, pressure, evaporation, enthalpy and entropy। SO 2.4 illustrate the principle of heat and heat flow, specific heat, sensible heat,
latent heat and total heat. 2.5 state the first and second law of thermodynamics. 2.6 mention the properties of perfect gas and state the laws of perfect gas. Latent heat বা সুপ্ত তাপ, total heat বা মোট তাপ, evaporation বা বাষ্পায়ন, enthalpy বা তাপ এবং entropy, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এই অধ্যায় থেকে। প্রথমে আমরা শুরু করি থার্মোডাইনামিক্সের টার্ম ও মূলনীতি। এক্ষেত্রে থার্মোডাইনামিক্স জিনিসটা কি সে সম্পর্কে প্রাথমিক ধারণা। থার্মোডাইনামিক শব্দের অর্থ হল তাপ ও গতিবিজ্ঞান। এখানে থার্মো অর্থ এবং ডাইনামিক্স দুটি গ্রিক শব্দ। থার্মো অর্থ, ডাইনামিক অর্থ কি? থার্মো অর্থ হলো তাপ বা গরম এবং ডাইনামিক্স অর্থ হলো চলমান বস্তু সংক্রান্ত বিজ্ঞান বা গতিবিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তাপ শক্তিকে শক্তির অন্যান্য রূপান্তরের নীতি নিয়ে আলোচনা করে তাকে তাপ গতিবিজ্ঞান বা থার্মোডাইনামিক্স বলে। থার্মোডাইনামিক্সের আরো কিছু পার্ট আছে। তাপ গতিবিজ্ঞানের প্রয়োগ প্রধানত যে সকল ক্ষেত্রে তাপের আদান প্রদান হয় তা হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াটার কুলার, ওয়াক ইন কুলার, রিচ ইন কুলার, এয়ার কুলার, হিট পাম্প, ডিহিউমিডিফায়ার, এয়ার কন্ডিশনিং ইউনিট প্রভৃতি। তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রা কোনো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ বা আদান প্রদান নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হল থার্মোমিটার। এসআই পদ্ধতিতে বা সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে তাপমাত্রার একক হল ডিগ্রি কেলভিন। সিজিএস পদ্ধতিতে বা সেন্টিগ্রেড বা ডিগ্রি সি এবং ব্রিটিশ পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি এফ এবং রোমান পদ্ধতিতে ডিগ্রি আর। তাপমাত্রা পরিমাপক বা মেজারিং টেম্পারেচার। থার্মোমিটারের গঠন। একটা থার্মোমিটারের মধ্যে থাকে প্রথমে বাল্ব, হলো টিউব, এর মধ্যে একটা টিউব থাকে, এর মধ্যে লিকুইড, এর মধ্যে ব্যবহার করা হয় অ্যালকোহল, পরিমাপ করার জন্য স্কেল থাকে। এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড থার্মোমিটারের চিত্র। তরল প্রসারণ থার্মোমিটার, টাইপস অফ থার্মোমিটার। লিকুইড এক্সপ্যান্ডিং থার্মোমিটার। 2 নম্বর হলো কঠিন প্রসারণ থার্মোমিটার, সলিড এক্সপ্যান্ডিং থার্মোমিটার এবং রেডিওমিটার, থার্মোকাপল, থার্মিস্টর, এগুলিতে তাপমাত্রা পরিমাপ করা হয়। তরল প্রসারণ থার্মোমিটার, এটা আবার কি জিনিস? এটা হচ্ছে একটা থার্মোমিটারের চিত্র। এর মধ্যে থাকে বাল্ব, স্টিম, অক্সিলারি স্কেল, তারপরে মেইন স্কেল, এক্সপানশন চেম্বার। রেডিওমিটার, এটা চিত্র হলো এমন। কঠিন প্রসারণ থার্মোমিটার বা সলিড এক্সপ্যান্ডিং থার্মোমিটার, এটার চিত্র হলো এমন।
থার্মোকাপল। এই হলো একটা থার্মোকাপলের চিত্র। থার্মিস্টর, বিভিন্ন ধরনের থার্মিস্টর, তরল প্রসারণ থার্মোমিটার বা লিকুইড এক্সপ্যান্ডিং থার্মোমিটার। এটা হলো সাধারণত তরলের প্রসারণকে ব্যবহার করে ওই মিটারটি তৈরি করা হয়। তাপমাত্রা প্রভাবে তরলের প্রসারণ হয়, প্রসারণের মাত্রার সাথে তাপমাত্রা সমানুপাতিক বিধায় প্রসারণ থেকে তাপমাত্রা পরিমাপ করা হয়। ইহা পারদ বা মার্কারি বা HG, অ্যালকোহল ইত্যাদি কাচের টিউবের ভর্তি করে তৈরি করা হয়। মধ্যম মানের তাপমাত্রা পরিমাপের জন্য এই ধরনের থার্মোমিটার ব্যবহৃত হয়। কঠিন প্রসারণ থার্মোমিটার বা সলিড এক্সপ্যান্ডিং থার্মোমিটার, এ ধরনের মিটার দ্বিধাতুর প্রসারণকে ব্যবহার করে তৈরি করা হয়। প্রসারণকের পার্থক্যের দরুন দ্বিধাতুর পাত বা কয়েল তাপমাত্রার প্রভাবে বাঁকা হয়ে তাপমাত্রা নির্দেশ করে। মধ্যম ও নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য এ ধরনের মিটার সুবিধাজনক। রেডিওমিটার, তাপের প্রভাবে ইনফ্রারেড রশ্মি উৎপন্ন হয় যা ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়। এটির মূল সুবিধা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করতে তাপীয় পদার্থের সংস্পর্শে রাখা প্রয়োজন হয় না। এটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে অনিরাপদ বাষ্পীয় পদার্থের তাপমাত্রা পরিমাপ করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার। পরম তাপমাত্রা কাহাকে বলে? পরম শূন্য অবস্থায় যে তাপমাত্রা ধরা হয় তাহাকেই পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার বলে। পরম তাপমাত্রা হতে পদার্থের তাপমাত্রা পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে পরম তাপমাত্রা স্কেল বলে। পরম শূন্য অবস্থায় এই স্কেলে 0 ডিগ্রি ধরে পরিমাপ করা হয়। থার্মোকাপল, বিশেষ পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই নীতি প্রয়োগ করে তাপমাত্রা পরিমাপ করা যায়। অধিক তাপমাত্রা পরিমাপ করার জন্য এ ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়। এই হলো একটা থার্মোকাপলের চিত্র। থার্মিস্টর, তাপে থার্মিস্টর রোধক পরিবর্তন হয়। প্রক্রিয়াটি ব্যবহার করে বৈদ্যুতিক কারেন্ট এর বিভিন্ন মানগুলো নির্ণয় করা হয়। এগুলো বিভিন্ন থার্মিস্টরের চিত্র। বেড টাইপ, ডিস্ক টাইপ, রড টাইপ। পরিবর্তন ব্যবহার করে এ ধরনের থার্মোমিটার দ্বারা তাপমাত্রা বা টেম্পারেচার পরিমাপ করা যায়। ডিগ্রি অফ র্যাঙ্কিং, ফারেনহাইট স্কেলে পরম তাপমাত্রা প্রকাশের একক ওই ডিগ্রি র্যাঙ্কিং। হিমাঙ্ক হলো 32 ডিগ্রি এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 460 ডিগ্রি। বিয়োগ করে পরম শূন্য অবস্থায় 460 ডিগ্রি ধরা হয়, অর্থাৎ হিমাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইটকে 460 প্লাস 32 সমান 492 ডিগ্রি র্যাঙ্কিং ধরা হয়। ডিগ্রি অফ ক্যালভিন, সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলের পরম তাপমাত্রা পরিমাপের এককে ডিগ্রি কেলভিন বলে। 0 ডিগ্রি সেলসিয়াস বা হিমাঙ্ক হতে 273.15 ডিগ্রি বিয়োগ করে পরম শূন্য অবস্থায় মাইনাস 273.15 ডিগ্রি কেলভিন ধরা হয়। হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড পরম কেলভিন স্কেলে 273 - 15 ডিগ্রি এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস পরম
কেলভিন স্কেলে 373.15 ডিগ্রি ধরা হয়। তাপমাত্রা পরিমাপের একটি অপ্রচলিত স্কেল রয়েছে যাকে ডিগ্রি রোমার বলা হয়। এই স্কেলে হিমাঙ্ককে 0 এবং স্ফুটনাঙ্ককে 80 বা 80 ডিগ্রি ধরে দূরত্বকে 80 ভাগে ভাগ করা হয়। তাপমাত্রা বিভিন্ন স্কেল হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন থার্মোমিটার ব্যবহার করা হয়। কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির ফলে এর আয়তন হ্রাস বা বৃদ্ধি পায়। আয়তনের এই পরিবর্তন পরিমাপ করে থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। থার্মোমিটারকে তাপমাত্রা পরিমাপের স্কেল বলে। সাধারণত কোনো বস্তুর তাপমাত্রার পরিমাপ করার জন্য নিম্নে 3টি স্কেল বেশি ব্যবহৃত হয়। 1 সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল 1742 সালে সুইডেনের জ্যোতিষবিদ অ্যানভার্স সেলসিয়াস স্কেল প্রবর্তন করেন। 2 ফারেনহাইট স্কেল 1714 সালে জার্মান বিজ্ঞানী জি.ডি. ফারেনহাইট স্কেল উদ্ভাবন করেন। রোমার স্কেল 1731 সালে ফ্রান্সের দার্শনিক রোমার সর্বপ্রথম স্কেল প্রবর্তন করেন। এছাড়াও কেলভিন ও র্যাঙ্কিন স্কেল নামে আরো 2টি তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এখন হচ্ছে হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট জিনিসটা কি? সাধারণ চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ পানি জমে বরফে রূপান্তরিত বা পরিণত হতে শুরু করে তাকে পানির হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলে এবং এ তাপমাত্রাকে বিভিন্ন স্কেলে হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলে। হিমাঙ্ককে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট, রোমার স্কেলে 0 ডিগ্রি আর কেলভিন স্কেলে 273 ডিগ্রি কে এবং র্যাঙ্কিন স্কেলে 492 ডিগ্রি আর.এম বলে। স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট যে তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ককে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট, রোমার স্কেলে 80 বা 80 ডিগ্রি আর এবং কেলভিন স্কেলে 373 ডিগ্রি কে আর র্যাঙ্কিন স্কেলে 672 ডিগ্রি আর.এম বলে। তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এখানে 3টে স্কেল আছে: ফারেনহাইট স্কেল ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেল ডিগ্রি সি, কেলভিন স্কেল ডিগ্রি কে। উপরে আছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, নিচে আছে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার 32 ডিগ্রি এফ ফারেনহাইটের ক্ষেত্রে, সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি সি, কেলভিনের ক্ষেত্রে 273.15 কে। 180 ফারেনহাইট ডিগ্রি, 100 সেলসিয়াস ডিগ্রি, 100 কেলভিন ভাগ করা থাকে এবং দাগ করা থাকে। তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে এখন সম্পর্ক ওই পূর্বেরটার মতোই। এখানে আছে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল। একটি সূত্র ব্যবহার করতে হয়: তাপমাত্রা বিয়োগ হিমাঙ্ক ভাগ স্ফুটনাঙ্ক মাইনাস হিমাঙ্ক সমান সমান এপি ডিভাইডেড এবি। এখানে আমাদের তাপমাত্রা যদি ডিগ্রি সেলসিয়াস ধরা হয় তাহলে সি, এটা হিমাঙ্ক 0, আর এই স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি এবং হিমাঙ্ক 0। এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে। আর ডিগ্রি ফারেনহাইটের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা ইউজ করতে হবে। ডিগ্রি ফারেনহাইটের জন্য এফ,
এর হিমাঙ্ক হচ্ছে 32 বা 32, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 212, এর হিমাঙ্ক হচ্ছে 32। আর রোমার স্কেলের ক্ষেত্রে আর মাইনাস এর তাপমাত্রা যদি রোমার ধরা হয়, এর হিমাঙ্ক 0, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 80, এর হিমাঙ্ক 0। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে তাপমাত্রাকে ধরা হলো কেতে, আর কেলভিন শুরু হয় হিমাঙ্ক 273, আর এর স্ফুটনাঙ্ক হয় 373, আর এর হিমাঙ্ক 273। এই সূত্র অনুসারে এখানে আমরা 4টি স্কেল ব্যবহার করেছি। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি রোমান, ডিগ্রি কেলভিন। 4টে থার্মোমিটার এখানে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে সি থেকে 0 বাদ গেলে সি, 100 থেকে 0 বাদ গেলে 100, এই 32 এফ মানে 32 থাকবে, আর 212 থেকে 32 বাদ গেলে যা হবে, আর রোমারের আর এখান থেকে পর্যায়ক্রমে ক্যালকুলেশন করে ইহাই বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্কের সমীকরণ। এখন আসে প্রেসার বা চাপ। চাপ কি জিনিস, বা প্রশ্ন আসতে পারে চাপ বলতে কি বোঝায়, চাপ কাহাকে বলে। একক ক্ষেত্রে বলের উপর প্রভাবকে চাপ বলে, বা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ কোনো তলের উপর তরল গ্যাস বা বায়ুর প্রযুক্ত বলকে চাপ বলে। এসআই বা সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে চাপের একক হলো কিলো প্যাসকেল। এফপিএস পদ্ধতিতে চাপের একক পাউন্ড পার বর্গ ইঞ্চি। সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে কেজি পার বর্গ সেন্টিমিটার। 1 বার, 1 বার সমান 100 কেপিএ কিলো প্যাসকেল বা 100 কিলো নিউটন পার বর্গ মিটার। এই ইউনিটগুলোর খেয়াল রাখতে হবে। বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেসার। বায়ুমণ্ডলে অবস্থিত বায়ুর ওজনে ভূপৃষ্ঠে যে চাপের সৃষ্টি হয়, অর্থাৎ বায়ু সাগর পৃষ্ঠের যে চাপ প্রদান করে, তাকেই বায়ুমণ্ডলের চাপ বলে। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার, আর তাপ মাপার যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। ব্যারোমিটারের পারস্তম্ভ বা মার্কারি লেভেল 76 সেন্টিমিটার থাকে। বায়ুমণ্ডলের চাপের অনুপস্থিতিকে শূন্যতা বা ভ্যাকুয়াম বলে, বায়ু শূন্যতা বা ভ্যাকুয়াম। এরপরে আসে গেজ চাপ বা গেজ প্রেসার। চাপমান যন্ত্র বা প্রেসার গেজের প্রাপ্ত চাপকে গেজ চাপ বা গেজ প্রেসার বলে। গেজ চাপ সাধারণত বায়ুর চাপ অপেক্ষা বেশি হলে পজিটিভ হবে এবং কম হলে নেগেটিভ চাপ বলা হয়। বায়ু শূন্য বা ভ্যাকুয়াম 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চ অফ মার্কারি পর্যন্ত থাকে, বা শূন্যতা হবে 30 ইঞ্চ অফ মার্কারি। পরম চাপ বা অ্যাবসলিউট প্রেসার। বায়ু স্বাভাবিক চাপে গেজের কাঁটা শূন্যতে অবস্থান করে এবং বায়ুর চাপ ও গেজ চাপের সমষ্টিকে পরম চাপ বা অ্যাবসলিউট প্রেসার বলে। যেমন পরম চাপ বা অ্যাবসলিউট প্রেসার সমান বায়ুর চাপ প্লাস মাইনাস গেজ চাপ বা শূন্য চাপ। বায়ুর চাপ, গেজ চাপ এবং পরম চাপের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন এয়ার প্রেসার, গ্যাস প্রেসার অ্যান্ড অ্যাবসলিউট প্রেসার। আমরা জানি পরম চাপ সমান বায়ুর চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ প্লাস মাইনাস গেজ চাপ বা শূন্য চাপ। এক্ষেত্রে বায়ুর চাপ সমান পরম চাপ মাইনাস গেজ চাপ। মানে বায়ুর চাপকে যদি আমি বামে নিয়ে যাই, আর এই পরম চাপ চলে যাবে ডানে। ক্যালকুলেশন। এরপরে গেজ চাপ যদি বের করতে চাই, তাহলে গেজ চাপ সমান পরম চাপ মাইনাস বায়ুর চাপ।
আর শূন্য চাপ সমান বায়ু চাপ মাইনাস পরম চাপ, এটা সূত্র। আমাদের প্রথম এটা মনে রাখলে হবে, এখান থেকে পর্যায়ক্রমে আমরা ঘুরে ঘুরে এগুলো বের করে নিয়েছি। চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো প্রেসার গেজ মিটার। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে বা আরএসি এর কাজের উপর ভিত্তি করে গেজ মিটার এর প্রকারভেদ বা টাইপস অফ গেজ মিটার: প্রেসার গেজ মিটার, ভ্যাকুয়াম গেজ মিটার এবং কম্পাউন্ড গেজ মিটার। এগুলো আরএসির ক্ষেত্রে স্পেশাল ভাবে এগুলো ব্যবহৃত হয়। প্রেসার গেজ মিটার চেহারা দেখতে এমন। এইগুলো একটা প্রেসার গেজ মিটার। এর মাপগুলো সাধারণত পিএসআই, পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চে বের করা হয়। মানে যে গেজ মিটার দ্বারা শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপের অধিক পরিমাণ চাপ পরিমাপ করা হয় তাকে প্রেসার গেজ মিটার বলে। প্রশ্ন আসতে পারে প্রেসার গেজ মিটার কাহাকে বলে, তখন একটু মনে রাখতে হবে। আর ভ্যাকুয়াম গেজ মিটার জিনিসটা কি? যে গেজ মিটার দ্বারা আরএসি বা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে বায়ু শূন্যতা মাপা হয় বা ভ্যাকুয়াম পরিমাপ করা হয় তাকে বলা হয় ভ্যাকুয়াম গেজ মিটার। ভ্যাকুয়াম গেজ মিটার সাধারণত আমরা জানছি 30 ইঞ্চি অফ মার্কারি বা -76। এখানে লাল কালারটা হচ্ছে ইঞ্চ অফ এইচজি, মানে মার্কারির ইঞ্চি অফ মার্কারি, আর কালো কালারটা বাহিরে একে বলা হয় সেন্টিমিটার অফ মার্কারি। মানে 0 0 দুটি 0, মানে এখানে 0 -5 এগুলো হচ্ছে ইঞ্চিতে মান, আর সেন্টিমিটার মান হচ্ছে 0 -10 -40। এই পর্যায়ক্রমে এখানে দুটো স্কেল দেখানো হয়েছে, একটা ইঞ্চ অফ মার্কারি, একটা সেন্টিমিটার অফ মার্কারি। তখন আমরা বাস্তবে দেখবো, আরো জিনিসটা নিয়ে ক্লিয়ার হয়ে যাব। কম্পাউন্ড গেজ। কম্পাউন্ড গেজ মিটারটা হচ্ছে এমন, এটি কাটা থাকবে 0-তে। এটা একটা বারন টিপ টাইপ গেজ মিটার। এটা আরো ডিটেইলস আমরা যাব পরে। এখানে 0 থেকে যদি আমি উপরের দিকে ওঠানো যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রেসার মাপার জন্য। আর নিচের দিকে যদি আসে তাহলে এই যে 30 ইঞ্চ অফ এইচজি, মানে ভ্যাকুয়াম পরিমাপ করার জন্য নিচের দিকে, প্রেসার পরিমাপের জন্য উপরের দিকে। তাহলে একটি মিটার দিয়ে আমরা যখন দুটি প্রেসার পরিমাপ করি, বায়ু শূন্য এবং প্রেসার, তখন এর নাম হবে কম্পাউন্ড গেজ। মানে প্রেসারও পরিমাপ করা যাবে এটা দিয়ে আবার বায়ু শূন্যতা পরিমাপ করা যাবে বা ভ্যাকুয়াম পরিমাপ করা যাবে। তাহলে ভ্যাকুয়াম জিনিসটা কি বা প্রেসার কি আমরা জেনে গেছি পূর্বেই। ইহা মূলত লো প্রেসার এবং ভ্যাকুয়াম গেজের সমন্বয়ে একটি বিশেষ ধরনের চাপ পরিমাপক যন্ত্র, যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপের ঊর্ধ্বে এবং নিচে উভয়ের চাপ পরিমাপ করা যায় বা মাপা যায়। মানে এটা একটু স্মরণ রাখলেই হবে। এরপরে তাপ বা হিট। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাপের চিহ্ন হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হলো এসআই পদ্ধতিতে কিলোজুল কেজি, কিলোজুল ক্যালোরি এবং কিলো ক্যালোরি। তাপ তো আমরা জেনে গেছি হিট। এই তাপের বিভিন্ন একক হলো ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। ক্যালোরি জিনিসটা কি? 1 গ্রাম ভর বিশিষ্ট বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 14.5 থেকে 15.5 পর্যন্ত বৃদ্ধি করতে বা বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাহাকেই 1 কিলো ক্যালোরি বলে, 1 ক্যালোরি বলে। সুতরাং 1 ক্যালোরি সমান 1 গ্রাম পানি ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ক্যালোরি কি জিনিস যদি আসে এরকম একটু মনে রাখতে হবে। মানে 1 গ্রাম ভর বিশিষ্ট বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। এরপরে কিলোগ্রাম ক্যালোরি বা কিলো ক্যালোরি। 1 কিলোগ্রাম ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাপের বৃহত্তর একক হচ্ছে কিলোগ্রাম ক্যালোরি বা কিলো ক্যালোরি। এটা কি জিনিস?
1 কিলোগ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সি বাড়াতে বা কমাতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বলে। সুতরাং 1 কিলো ক্যালোরি সমান 1 কেজি ইন্টু 1 ডিগ্রি সি। মানে আগেরটার ক্ষেত্রে ছিল যে 1 গ্রাম, আর এখানে হচ্ছে 1 কেজি, এটি পার্থক্য। 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। এরপরে আছে ব্রিটিশ তাপীয় একক বা ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ। প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ বিটিইউ? বিটিইউ হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা কি জিনিস? এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। পদ্ধতিতে তাপের একক হচ্ছে ব্রিটিশ তাপীয় একক বা বিটিইউ। 1 পাউন্ড ব্রিটিশ বিশুদ্ধ পানির তাপমাত্রা বা জলের তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বা 62 ডিগ্রি এফ হতে 63 ডিগ্রি এফ বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ব্রিটিশ তাপীয় একক বা বিটিইউ বলে। সুতরাং 1 বিটিইউ সমান 1 পাউন্ড বিশুদ্ধ পানি গুণন 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। এই পূর্বেরটার মতোই। থার্মো এফপিএস পদ্ধতিতে তাপের বৃহত্তর একক হচ্ছে থার্মো। 1000 পাউন্ড বিশুদ্ধ পানি বা জলের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 থার্মো বলে। 1 থার্ম সমান 1000 পাউন্ড বিশুদ্ধ পানি গুণন 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বা 10 টু দি পাওয়ার 5 বিটিইউ। এটা হচ্ছে থার্মো, আর বড় আকারের এটা। বাড়ির কাজ বা হোমওয়ার্ক, কাজগুলো করতে হবে। দ্বিতীয় অধ্যায়ে তাপমাত্রা ও চাপ বলতে কি বোঝায়, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো, থার্মোডাইনামিক্সের মূলনীতি ব্যাখ্যা করো, আর এসি কাজের উপর ভিত্তি করে গেজ মিটারগুলোর নাম লেখো এবং তাপের বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক করে দেখাও। আর এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো এই। আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো, যে কোনো সময় ইউটিউব লিঙ্কে এটা পুনরায় দেখা যাবে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।